রেজার ব্লেডের সাহায্যে মাথার চুল কেটে আঁকা হচ্ছে কলম্বিয়ার ফুটবল দলের মিডফিল্ডার জেমস রদ্রিগেজকে। ছবি আঁকা শেষে আবার মোবাইল দিয়ে ছবি তুলে দেখানো হচ্ছে সেলুনে আসা ক্লায়েন্টকে। মেসিময় এক জমজমাট ফাইনালের অপেক্ষায় যখন ফুটবল বিশ্ব, তখন প্রতিপক্ষ কলম্বিয়ায় চলছে এই ভিন্ন রকম প্রস্তুতি। 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া, উল্লাসের যেন শেষ নেই দেশটিতে। তাই ট্যাটু শিল্পী জোনাথনও তার স্যালনে শুরু করেছেন ভিন্ন এক শিল্পের কাজ। আমি সবসময় ট্রেন্ডের সাথে থাকতে পছন্দ করি। আমরা ফাইনালে যাচ্ছি, তাই আমি সেই সুযোগটি নিয়েছি এবং জেমস রদ্রিগেজকে তৈরি করেছি। জেমস রদ্রিগেজ একটি পতন থেকে আজকে এ পর্যায়ে এসেছেন, এটি আমাকে অনুপ্রাণিত করে। কলম্বিয়ার ক্যালি শহরের এই স্যালুনে মাথায় জাতীয় দলের খেলোয়াড়দের মুখ তৈরি করতে তাই ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সী ফুটবল প্রেমীরা। হেয়ার ক্লিপ, রেজার ব্লেড, পেন্সিল এবং মেকআপ ব্রাশের সাহায্যে মাথায় এঁকে নিচ্ছেন জেমস রদ্রিগেজ, রিচার্ড রিওস এবং লুইস ডায়াজের মতো বড় বড় কলম্বিয়ান ফুটবলারদের ছবি। গত বছর থেকে আমি মনে মনে একটা বিশ্বাস স্থাপন করেছিলাম যে আমরা কোপাতে যাব। আমি খুবই আত্মবিশ্বাসী, রবিবার আমরা কোপা আমেরিকা তুলে নেব। বিশেষভাবে এমন চুল কাটতে এবং খেলোয়াড়দের মুখ তৈরি করতে জোনাথনের সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, তবে ব্যক্তিভেদে এ সময় 5 ঘন্টাও লাগতে পারে। জোনাথনের এই ট্যাটু বারবার স্টুডিওকে অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য জোনাথন প্রায় 6 বছর আগে এই শিল্পের কাজটি শুরু করেছিলেন। 15 জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তা ঘিরেই যেন প্রাণ ফিরে পেয়েছে জোনাথনের এই শিল্প।